বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের বীজগণিতের কিছু বেসিক নিয়ে কথা বলবো। অর্থাৎ গত ভিডিওতে আমি বেসিক বীজগণিতের গুণের 1 থেকে 14 নাম্বার, এই 14টা অঙ্ক আমি নিয়ে আসছিলাম। আজকে আমি তারপর থেকে অর্থাৎ 15 থেকে শুরু করছি। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং ভিডিওটা দেখবে। ইনশাআল্লাহ বীজগণিতের গুণের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো 15 নাম্বার প্রশ্নে কি বলছে। এখানে একটা রাশি দেওয়া আছে আর একটা রাশি দেওয়া আছে। এই প্রথমে যেটা আছে এটা হলো প্রথম রাশি, আর পরে যেটা আছে এটা হলো দ্বিতীয় রাশি। এখন আমাদেরকে কি করতে হবে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো যেহেতু গুণ করতে হবে, তাহলে এদের মাঝে একটা গুণ চিহ্ন থাকতে হবে। সেটা কেমন? এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রথম রাশি, এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে মাঝে গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন গুণ করার যে সিস্টেম কি, সেটা আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ আবারও একটু মনে করে দিচ্ছি। সেটা হলো প্রথমে যে প্রথম রাশিতে প্রথম যে পদটা আছে সেটা আমরা আগে লিখে নেব। এই লিখে নিলাম। এর সঙ্গে পরবর্তী যে আমাদের 2 নম্বর যে রাশিটা আছে এই পুরো রাশিটা এর পাশে লিখে দেব। ব্যাস। আমি আবারও বলছি, এখানে দেখো প্রথম রাশির যে প্রথম পদটা ছিল সেটা আমি লিখে নিয়েছি এবং দ্বিতীয় রাশির পুরো রাশিটা এখানে লিখে নিলাম। এটা ব্র্যাকেট দিয়ে রাখছি, অর্থাৎ এই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মাঝে কোনো চিহ্ন নাই। কিন্তু আমি আগেই বলেছি, যদি কোনো পদের বা কোনো চলকের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে গুণ ধরে নিতে হবে। তো দেখো, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কিন্তু আমাদের এই দ্বিতীয় রাশিটা পুরোটাই গুণ হয়ে গেছে। এবার এখানে দেখো প্লাস আছে, এই প্লাসটা লিখে দিলাম। এবার এখানে ওয়ান আছে, ওয়ান লিখলাম। ঠিক আগের মতো, আগে যেমন এক্স স্কোয়ারের সঙ্গে আমরা দ্বিতীয় রাশিটা পুরোটাই লিখছিলাম, এখানে আগের মতো এই প্লাস ওয়ানটা লিখে এর সঙ্গে আবারও দ্বিতীয় রাশিটা পুরোটাই লিখে দেবো। ব্যাস। এখন কিন্তু গুণের প্রাথমিক কাজটা কিন্তু আমরা করে ফেলেছি। এবার আমাদেরকে গুণ করে দেখতে হবে যে কি আসে। এখন আমাদের গুণ করার সিস্টেম কি, আমি আবারও একটু মনে করে দিচ্ছি। এখানে এই যে এক্স স্কোয়ারের সঙ্গে এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এদের সবার সঙ্গে এর এক্স স্কোয়ারের সঙ্গে আমাদের গুণ করতে হবে। তো যেহেতু একবারে গুণ করা সম্ভব নয়, আমরা আলাদা আলাদা করে একটা একটা করে গুণ করি। তো প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে এই এক্স স্কোয়ার গুণ করব এবং তারপরে এই এক্স স্কোয়ারের সঙ্গে আবার ওয়ান গুণ করব। তো আমরা করি, তারপর দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে আমরা জানি। গুণের ক্ষেত্রে কি আছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, যে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার ভিতরে যেটা আছে এইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে আমরা জানি। গুণের ক্ষেত্রে যদি একই রকম চলক থাকে তাহলে একটা চলক লিখব। এবার এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স আছে আমাদের বেস চলক আছে, এখানেও চলক আছে এক্স, তো আমরা একটা লিখে নিলাম।
এবং এদের যে পাওয়ারটা আছে এই পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম। আমি আবারও বলছি, যেহেতু এখানে চলক আছে এক্স, এখানেও চলক আছে এক্স, তাহলে আমরা একটা এক্স লিখবো। আর যেহেতু মাঝে গুণ চিহ্ন আছে, যদি গুণ চিহ্ন থাকে তাহলে এদের এই যে উপরে আছে দেখো এ স্কোয়ার এবং এখানেও আছে এ স্কোয়ার, এই যে পাওয়ার এ স্কোয়ার এই দুইটা কিন্তু যোগ হয়ে যাবে। মাঝে যদি গুণ চিহ্ন থাকে অবশ্যই আমাদের এই পাওয়ার গুলো যোগ করতে হবে। সেক্ষেত্রে কি আসে আমরা একটু দেখি। এখানে দেখো এক্স আছে আর দুই যে পাওয়ার ছিল এরা যোগ করলে আমরা পাবো 4। তাহলে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করে আমরা কিন্তু পেলাম এক্স টু দা পাওয়ার 4। ব্যাস, একটা গুণ কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। এবার আমরা মাঝে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এবার এই এক্স স্কোয়ারের সঙ্গে আমাদের 1 গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ার, ব্যাস। এবারে এটা কিন্তু আমাদের গুণ হয়ে গেছে অলরেডি। এবার মাঝে প্লাস দিলাম, এখানে প্লাস। এবার এই 1 এর সঙ্গে আমাদের এটারও গুণ করতে হবে এবং 1 এর সঙ্গে এটারও গুণ করতে হবে। তাহলে গুণ করে দেই। তো এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ার লিখলাম, মাঝে মাইনাস হয়েছে, মাইনাস দিলাম, আর এক এক গুণ করলে কি হয়? 1 হয়। দেখো আমাদের কিন্তু গুণের একটা যে মেন ঝামেলা যেটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করতে পেরেছি এবং শেষও করতে চলেছি ইনশাল্লাহ। এখন আমরা এখানে দেখো এক্স টু দা পাওয়ার 4, এই যে পুরো রাশিটা পেয়েছি, এই রাশিতে কিন্তু এক্স টু দা পাওয়ার 4 একটাই মাত্র আছে। তাহলে একটা আছে যেহেতু সেটাকে লিখে নিলাম। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। এখন একই জিনিস থাকলে এদেরকে আমার যোগ অথবা বিয়োগ করতে হবে। তো দেখো এখানে আছে এই এক্স স্কোয়ারের আগে কিন্তু কোনো মানে সহগ নাই, অর্থাৎ কোনো সংখ্যা নাই। তো যদি কোনো সংখ্যা বা সহগ না থাকে তাহলে এটাকে মনে মনে 1 ধরে নিতে হবে এবং এখানেও আমাদেরকে মনে মনে এর আগে একটা 1 সহগ ধরে নিতে হবে। তো যদি এখানে একটা এক্স স্কোয়ার আছে মাইনাস, এখানে একটা এক্স স্কোয়ার আছে প্লাস, তো একই জিনিস যদি প্লাস এবং মাইনাস থাকে, আমি আগেই বলেছি চিহ্ন যদি দুই রকম থাকে, এরকম প্লাস মাইনাস পাশাপাশি থাকে, অবশ্যই আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হবে। এটা আমি গত ভিডিওতে ডিটেলস কথা বলেছিলাম। তো যদি প্লাস এবং মাইনাস দুটো চিহ্ন দুই রকম থাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তো এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে এবং প্লাস মাইনাস দুই রকম চিহ্ন আছে। সুতরাং এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 0 হবে। যেমন এই আমি একটু বলি, এক্স স্কোয়ার এই মাইনাস লিখলাম এখানে, আর এখানে প্লাস এক্স স্কোয়ার লিখলাম। তাহলে দেখো এখানে এখানে এক্স স্কোয়ার আছে, নিচেও এক্স স্কোয়ার আছে, আর তাদের আগে কিন্তু প্লাস এবং মাইনাস দুই রকম চিহ্ন আছে। সুতরাং একটা এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিই থাকবে কিন্তু 0। অর্থাৎ এটা কিন্তু আমরা মানে সিস্টেমে আমরা 0 পেয়েছি, কিন্তু যদি একই রকম জিনিস আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা কিন্তু কেটে যায়। সুতরাং এটা কিন্তু শূন্য হয়ে গেল। তো শূন্য যেহেতু হয়ে গেছে এটা এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে -1টা এখানে বসিয়ে দিলাম। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমি এখানে আমাদের এই ফাউন্টেন পেন ব্যবহার করেছিলাম, কিন্তু দেখলাম এই ফাউন্টেন পেন এটা দিয়ে আমাদের লেখা খুব একটা পরিষ্কার আসতেছে না। তাহলে আমি এই যে আমাদের মার্কার যে পেন আছে, সিগনেচার পেন যাকে বলে, এটা ইউজ করছি। তো দেখো আমরা পরের যে প্রশ্ন যেটা আছে 16 নাম্বার, সেখানে আসি। সেখানে কি বলছে দেখি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সঙ্গে আমাদের এখানে এ প্লাস বি এর গুণ করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে ঠিক আগের মতো আমরা চেষ্টা করি। তো প্রথমে প্রথম রাশিটা লিখে নিলাম এবং ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এবং পরে আছে যে রাশিটা আছে এ প্লাস বি, সেটাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। এখন যেহেতু এদেরকে গুণ করতে হবে, তো ব্র্যাকেট দিলেই মাঝে আর গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। এটা ব্র্যাকেট মানেই এদের মাঝে গুণের সম্পর্ক আছে এটা নির্দেশ করে। তাহলে ঠিক আমরা ঠিক আগের মতো সেই ভাবে চলে যাই।
প্রথম রাশির যে পদটা আছে, প্রথম পদটা আছে, এটা আমরা আগে লিখে নেই। এবার এই প্রথম পদটা লিখেছি, এবার তার সঙ্গে দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা আমরা গুণ করে দিই। অর্থাৎ গুণ মানে কি, এইটার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিলেই এটা কিন্তু গুণ নির্দেশ করে। আচ্ছা, এবার দেখো এখানে মাঝে আছে প্লাস, এখানে প্লাস লিখলাম এবং পরবর্তী প্রথম রাশির যে বি স্কোয়ারটা একটা পদ ছিল এটা লিখে নিলাম এই, এবং তার সঙ্গে আবারও 2 নম্বর যে রাশিটা আছে সেটা ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম। অর্থাৎ ব্র্যাকেট দাও মানে বুঝতে হবে যে এদের ভিতরে গুণের সম্পর্ক হচ্ছে। এবার আমরা ঠিক আগের মতো, আমি আগেই বলেছিলাম যে এ স্কোয়ারের সঙ্গে আমাদের এ গুণ করতে হবে প্রথমে। আচ্ছা, তারপরে এই এ স্কোয়ারের সঙ্গে এই বি গুণ করতে হবে। তেমনি এখানে যে বি স্কোয়ার আছে তার সঙ্গে এর গুণ করতে হবে এবং এই বি স্কোয়ারের সঙ্গে এই বিটা গুণ করতে হবে। এটা একটা সহজ পন্থা। আমরা এটাকে অন্যভাবে গুণ করতে পারি, কিন্তু আমার মনে হয় এই যে পদ্ধতিতে আমরা করছি এটা অনেকটা সহজ। তাহলে আমরা গুণ করি। এখানে দেখো এ স্কোয়ারের সঙ্গে আমাদের এ গুণ করতে হবে। তো দেখো আমি এখানে রাফ করে দিচ্ছি, এ স্কোয়ার তার সঙ্গে যদি এ গুণ করতে হয় তাহলে এটা পাশে লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে। এবার দেখো এখানে এর এর উপরে কিন্তু আমাদের এখানে পাওয়ার এসে 2, এই এর উপরে কোনো পাওয়ার নাই। তো যদি কোনো পাওয়ার না থাকে অবশ্যই আমাদেরকে 1 ধরে নিতে হবে। এবার আমরা যেহেতু এখানে এ চলক আছে, এখানে এ চলক আছে, তাহলে একটা লিখে নিলাম। আর এর এই যে মাঝে গুণ চিহ্ন থাকার ফলে এর যে পাওয়ার ছিল 2 সেটাকে লিখে দিলাম এবং এই এর উপরে যে পাওয়ার ছিল 1 সেটাকে লিখে আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। অর্থাৎ এই পাওয়ার 2 আর এর পাওয়ার 1 এই দুটোকে আমরা যোগ করলাম। কারণ কি, কারণ হচ্ছে এদের মাঝে গুণ চিহ্ন আছে। আগেই বলেছি যদি মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে এই চলকের যে পাওয়ার গুলো আছে এদেরকে যোগ করতে হবে। তাহলে কি পেলাম, এর পাওয়ার পেয়েছি আমি 2 আর 1 যোগ করলে পাচ্ছি 3। অর্থাৎ এখানে পেলাম এ কিউব বা এ টু দ্য পাওয়ার 3। তাহলে এটাকে লিখে দিলাম এ টু দ্য পাওয়ার 3। এই দেখো মাঝে প্লাস, এখানে প্লাস দিলাম। এবার এই এ স্কোয়ারের সঙ্গে বি গুণ করতে হবে। তো এ স্কোয়ার বি গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার বি। এটা আমি আর আলোচনা করলাম না, এটা নিশ্চয়ই তোমরা জানো। এরপরে মাঝে আছে প্লাস, এই প্লাস দিলাম। এবার আমাদেরকে বি স্কোয়ারের সঙ্গে এ গুণ করতে হবে। তো এ বি স্কোয়ার যেহেতু ভিন্ন ভিন্ন চলক, তাহলে আমরা পাশাপাশি বসিয়ে দিই। এক্ষেত্রে বি স্কোয়ার এবং এ, এখানে এটাকে আমাদের আগে লিখতে হবে আর বিটাকে পরে লিখতে হবে, এটা নিয়ম। কারণ কি, ছোটবেলায় আমরা যখন এ বি সি ডি পড়েছি তখন কিন্তু এটাকে আমরা আগে পড়েছি, পরে কিন্তু বি পড়েছি। সুতরাং পাশাপাশি যদি এমন থাকে তাহলে অবশ্যই এদের ভিতরে মানে সিরিয়াল দিয়ে, অর্থাৎ এটাকে আগে লিখতে হবে বিটাকে পরে লিখতে হবে, এইভাবে এ বি সি ডি পরপর লিখতে হবে। যদি কোনো সমস্যার ভিতরে বা কোনো অঙ্কের ভিতরে যদি এগুলো উল্টা পাল্টা ভাবে দেওয়া থাকে তাও কিন্তু আমাদেরকে এগুলো সাজিয়ে লিখতে হবে। এ লিখতে হবে আগে, বি লিখতে হবে, তারপরে সি, তারপর ডি। তেমনি ভাবে এক্স, ওয়াই, জেড বা এম, এন, এইভাবে আমাদেরকে সব ক্লিয়ার করতে হবে। তাহলে এবার দেখো বাকি কি আছে, এখানে আছে বি স্কোয়ার, এখানে প্লাস ছিল আমরা প্লাস চিহ্ন দিয়ে দিই। এবার বি স্কোয়ারের সঙ্গে বি যদি গুণ করি আমরা কি পাবো, দেখো বি স্কোয়ারের সঙ্গে যদি বি আমরা গুণ করি তাহলে কি আসে, বি স্কোয়ার গুণ বি। এখন এই বি এর উপরে পাওয়ার আছে 2, এই বি এর উপর পাওয়ার আছে 1। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি করব, একটা চলক লিখে নিলাম। এবার দেখো এখানে পাওয়ার আছে 2 আর এখানে পাওয়ার আছে 1, আমরা দুটো যোগ করে দিলাম। তাহলে পেলাম কি, বি এর উপরে 2 আর 1 যোগ করলে পাচ্ছি 3। তাহলে এটাকে আমরা এইটার সঙ্গে এটা গুণ করে আর পাচ্ছি বি কিউব। এবার দেখো এখানে এ কিউব, এই এ কিউবটা কিন্তু এই রাশির ভিতরে আর একটাও নাই। যদি না থাকে তাহলে এটাকে আমরা যেটা আছে সেটা লিখে দিলাম। এইবার দেখো এখানে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এই এ স্কোয়ার বি এর সঙ্গে দেখো এই রাশিতে কারো মিল নাই।
হ্যাঁ, অনেকেই বলতে পারো এটার সঙ্গে মিল আছে তো, এ আছে বি আছে, এখানে এ আছে বি আছে, কিন্তু দেখো এখানে কিন্তু পুরোপুরি মিল নাই। কারণ এখানে এর উপরে এ স্কোয়ার রয়েছে, এখানে কিন্তু বি এর উপরে স্কোয়ার রয়েছে, এখানে খালি বি আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে। অর্থাৎ এই দুইটা যে পদ আছে এদের ভিতরে মিল নাই। যদি মিল না থাকে তাহলে আমরা এটাকে পরপর যা আছে তাই লিখে দেবো। অর্থাৎ এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা লিখে দেখছি যে উপরের লাইনে যা ছিল এই পরের লাইনে তাই লিখছি। অর্থাৎ এখানে আমাদের এই শেষের লাইনটা লেখার প্রয়োজন নাই। আমরা এখানে যে লাইনটা পেয়েছিলাম, এই যে লাইনটা পেয়েছিলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 17 নম্বর যে সমস্যা আছে। এখানে সমস্যা কি আছে? ঠিক আগের মতো আমরা এই প্রথম রাশি পেয়েছি আর এই দ্বিতীয় রাশি পেয়েছি। রাশি দুইটাকে পাশাপাশি লিখে ব্র্যাকেটে আগে আবদ্ধ করে নিই। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। পরে যে রাশিটা আছে এ প্লাস বি, এটাকেও ব্র্যাকেটে আবদ্ধ করলাম। এবার আমাদের গুণ করার পালা। তাহলে কি করব? ঠিক আগের মতো আমরা প্রথম রাশির যে প্রথম পদটা আছে সেটা লিখে নিই। একবার এইটা লিখবো, তারপর এইটা লিখবো, তারপর এইটা লিখবো, আর এদের প্রত্যেকের সাথে আমরা এ প্লাস বি লিখবো। দেখো খুব সুন্দর করে, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। তো প্রথমে আমরা এ স্কোয়ার লিখে তার সঙ্গে এই 2 নম্বর রাশি ছিল এ প্লাস বি, সেটা লিখে নিলাম। এবার দেখো এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস। এবার আমরা লিখলাম এ বি, তার সঙ্গে আবার এই এই পুরো এ প্লাস বি রাশিটা লিখলাম, এ প্লাস বি। এবার দেখো এখানে প্লাস এই প্লাস, এবারে লাস্টে যে বি স্কোয়ারটা আছে এটা লিখলাম, তার সঙ্গে আমরা এ প্লাস বি বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না যে এখানে প্রত্যেকটা পদের সঙ্গে এইটা লিখতে হবে, এটা গুণ করতে হবে। প্রথমে এ স্কোয়ারের সঙ্গে এটা গুণ করেছি, দেখো এই, আর তারপরে মাইনাস এ বির সঙ্গে দেখো এ প্লাস বি গুণ করেছি এই, তারপরে দেখো এখানে প্লাস বি স্কোয়ারের সঙ্গে এই যে বি স্কোয়ারের সঙ্গে পুরো রাশিটা আমরা গুণ করেছি। অর্থাৎ এইভাবে আমরা যদি প্রত্যেকটা সমস্যা সমাধান করতে চাই অবশ্যই খুব সহজে করতে পারবো। এবার দেখো গুণ করতে হবে কিভাবে। ঠিক আগের মতো করে আমরা গুণগুলো করে ফেলি। কিভাবে? প্রথমে এই এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করব, তারপর এ স্কোয়ারের সঙ্গে বি গুণ করব, তারপর এখানে এ বির সাথে এ গুণ করব, এ বির সাথে বি গুণ করব। এবার এখানে বি স্কোয়ারের সঙ্গে এ গুণ করব, বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করবে। এইভাবে এই পদ্ধতিতে করলে আশা করি কোনো সমস্যা হবে না। এবার আমরা তাহলে গুণ করে দেই। তো এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করছি, এখানে দেখো এ এর উপরে 2 আছে, অর্থাৎ এ স্কোয়ার আছে, এই এর উপরে কিছুই নাই। আমি ডিটেলস ডান পাশে আর করলাম না, যেহেতু আগের গুলোতে আমি স্পষ্ট করে দেখিয়েছি। এখন আমরা শর্টে কটে এগুলো করার চেষ্টা করব। সেটা কেমন? এ এর পরে দেখো পাওয়ার আছে 2, এর উপরে পাওয়ার আছে কিচ্ছু নাই, কিচ্ছু না থেকে এর মনে মনে 1 ধরে নিতে হবে। তাহলে কি হচ্ছে? এ এ আমরা একটা লিখে নিলাম, সরি, এ এ একটা লিখে নিলাম। এবার এর উপরে যেহেতু এই দুটা গুণ করছি, তাহলে এদের কি পাওয়ার আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এইটার উপরে 2 আছে আর এখানে আছে 1, তা 2 এবং 1 যদি গুণ করি তাহলে পাচ্ছি 3। একটু সংক্ষেপে করলাম। এবার এখানে মাঝে প্লাস দিলাম, এখানে প্লাস, এখানে এ স্কোয়ার আছে, এখানে বি আছে, তো যা আছে আমরা লিখে দিই এ স্কোয়ার বি, এখানে মাইনাস মাইনাস। এবার এটার সঙ্গে এই এ বির সঙ্গে এ গুণ করতে হবে। তো এখানে এ আছে দেখো একটা, এখানে আছে এ একটা, তাহলে এর উপর 2 হবে, আর সাথে বি ছিল বি বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস, কিন্তু হ্যাঁ এইখানে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হলো যদি আমরা গুণ করার সময় যে দেখবো যে ব্র্যাকেটের আগে এই যে এ বি এর আগে দেখো মাইনাস হয়েছে, এই এ বি এর আগে মাইনাস থাকার ফলে আমরা যখন এইটার সঙ্গে ভিতরে গুণ করব, কারোর সঙ্গে যখন গুণ করব, অবশ্যই চিহ্ন পাল্টে যাবে। প্লাস থাকলে এই ভিতরে প্লাস থাকলে তখন মাইনাস ধরে হবে, আর যখন মাইনাস থাকবে তখন প্লাস হবে। আমি আবারও একটু বলছি, দেখো এ বির আগে মাইনাস রয়েছে, যদি ব্র্যাকেটে আগে মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এটা কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। তো তাহলে দেখো
এ বির সঙ্গে যদি বি গুণ করি তাহলে এখানে এ ছিল একটা, আমি এখানে চিহ্ন প্লাসটা মাইনাস হয়ে যাবে। আগেই বলেছি ব্র্যাকেটে আগে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলো সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, আমরা মাইনাস দিয়েছি। এবার এই বি এর সঙ্গে এ বি গুণ করব, এখানে এ আছে একটা লিখলাম, আর দেখো এখানে একটা এ বি আছে, এখানে আর একটা বি আছে, দুটো বি মানে কি বির উপরে স্কোয়ার দিতে হবে, একটা সহজ পদ্ধতি একদম। এবার আমরা এখানে প্লাস দেই। আচ্ছা, গুণ করার সময় যদি কোনো আহ চলকের আগে প্লাস থাকে তাহলে চিহ্ন নিয়ে আমাদের অত টেনশন করার দরকার নেই, কিন্তু যদি কোনো চলকের আগে গুণ করার সময় মাইনাস থাকে, অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো সব উল্টো হয়ে যাবে। এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের ওই চিহ্ন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তাহলে কি হলো, এবার বি স্কোয়ারের সঙ্গে এ গুণ করে দাও, তো এ এবং বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার, আর এখানে প্লাস দিলাম প্লাস। এবার দেখো বি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করো, তো বি আছে দুইটা, এখানে বি আছে একটা, অর্থাৎ বি এর উপরে কিছু নাই মানে এখানে ওয়ান ধরে নিতে হবে, তাহলে এই ওয়ান আর এই টু তা থ্রি হবে, তাহলে বি এর উপরে আমরা পাওয়ার দেব থ্রি। দেখো আমাদের কিন্তু পর্যায়ক্রমে আমরা সব গুণগুলো করে ফেলেছি। এবার আমরা দেখব যে এই রাশিগুলোর সাথে কোনো কারোর এই পদের কোনো মিল আছে কিনা, অর্থাৎ এখানে এ কিউব আছে, এই এ কিউব কিন্তু এই রাশিতে আর একটাও নাই। যদি আর একটাও না থাকে তাহলে একটা যা আছে সেটা বসিয়ে দেব। আচ্ছা, এবার দেখো এখানে এ স্কোয়ার বি, এখানেও আছে এ স্কোয়ার বি, তাহলে কি করতে হবে, যেহেতু এখানে একই রকম জিনিস আছে, দেখো এখানে এ স্কোয়ার বি, এখানেও আছে এ স্কোয়ার বি, এখানে এই এ স্কোয়ার বি এর আগে কোনো সংখ্যা বা সহগ নাই, এটাকে মনে মনে ওয়ান ধরে নিতে হবে। আর এখানে দেখো এ স্কোয়ার বি, এর আগেও কোনো সহগ বা সংখ্যা নাই, তাহলে এটাকে ওয়ান ধরে নিতে হবে। তো দেখো আমি শর্টকাট করে বলি, যদি একই রকম জিনিস থাকে এবং তাদের আগে প্লাস মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের আলাদা করে বিয়োগ করা বা যোগ করার প্রয়োজন নাই। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো যে যদি একই রকম জিনিস থাকে, এখানে একই রকম আছে একই রকম আছে, তাহলে এই একই রকম থাকলে যদি তাই একটার আগে প্লাস থাকে এবং একটার আগে মাইনাস থাকে তাহলে আমরা এখানে কি সহজে কেটে দিতে পারবো। আমি আবারও বলছি, একই রকম চলক বা ঘাত বা শক্তি যদি থাকে তাহলে তাদের আগে যদি দুই রকম চিহ্ন থাকে অর্থাৎ প্লাস মাইনাস থাকে তাহলে এটা সহজে কেটে দেওয়া যায়। অর্থাৎ এটা কিন্তু বিয়োগ করলাম, একটা থেকে একটা এ স্কোয়ার বি থেকে একটা এ স্কোয়ার বি আমরা বিয়োগ করলে আমাদের সব কেটে যায়, থাকে শূন্য, তো শূন্য এখানে লেখার প্রয়োজন নাই। এবার আমরা লিখবো এইটা, দেখো এখানে দেখো আছে মাইনাস এ বি স্কোয়ার, এখানেও কিন্তু এ বি স্কোয়ার আছে, খেয়াল করো এখানে এ আছে বি স্কোয়ার আছে, এখানে এ আছে বি স্কোয়ার। এখন একই রকম জিনিস, তো একটু আগে বললাম যদি দুইটার আগে যদি দুই রকম চিহ্ন থাকে অর্থাৎ একটার আগে মাইনাস একটার আগে প্লাস, একই জিনিসের আগে একটা মাইনাস একটা প্লাস, তাহলে এরকম থাকলে আমরা কেটে দেব, এরকম থাকলে আমরা কেটে দেব। একই রকম জিনিসের আগে যদি প্লাস মাইনাস থাকে তাহলে এই দুইটা কেটে যায়, তাহলে এটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম। এবার এখানে আছে দেখো শেষে প্লাস বি কিউব, এবং এইটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 18 দাগের যে সমস্যা আছে সেটা নিয়ে। তো এখানে দেখো এটা আছে প্রথম পদ, এটা আছে দ্বিতীয় পদ, তাহলে আমরা প্রথমে কি করব, এই পদ দুইটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে দিই, তাহলে আলাদা করে আর গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে না, পাশাপাশি ব্র্যাকেট দিয়ে লিখলেই আমরা ধরে নেব যে এই দুইটার মাঝে গুণ চিহ্ন আছে, অর্থাৎ এই দুইটা রাশি এখন আমাদেরকে গুণ করতে হবে। তাহলে ঠিক আগের মতো এক্স স্কোয়ারটা লিখে নেই, আগে এইটা লিখে নেই, তার সঙ্গে পুরো রাশিটা লিখে দিলাম এক্স প্লাস ওয়াই, ব্যাস। এবার মাঝে যেটা আছে সেটা লিখে নেই প্লাস টু এক্স ওয়াই, তার সঙ্গে আবার এটা লিখতে হবে। আচ্ছা, তারপরে এখানে প্লাস আছে প্লাস দিলাম, এটা আছে ওয়াই স্কোয়ার লিখে নিলাম, তার সঙ্গে আবারও এক্স প্লাস ওয়াই লিখতে হবে। অর্থাৎ এখানে এই যে প্রথম রাশিতে যে তিনটা পদ ছিল এই প্রত্যেকটা পদের সাথে এক্স প্লাস ওয়াই আমাদের গুণ করতে হবে। এটার সঙ্গে এটা গুণ করে দেখে এই লিখেছি, এবার টু এক্স ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই এখানে গুণ করেছি,
আবার এখানে ছিল এই প্লাস দিলাম, এখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স প্লাস ওয়াই গুণ করতে হবে, দেখো ওয়াই স্কোয়ার তার সাথে এক্স প্লাস ওয়াই গুণ করে দিয়েছি। এবার আমাদের আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। তো ঠিকই একই রকম সিস্টেম, এটা নিয়ে আমি আর এত কথা বলতে চাচ্ছি না। যে এখানে এক্স এর আছে পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার আছে 1, তাহলে একটা এক্স লিখে 2 এবং 1 যদি আমরা পাওয়ার গুলো যোগ করে দেই তাহলে পাবো 3, মাঝে প্লাস দিলাম, এখানে প্লাস। দেখো এবার এক্স স্কোয়ার ওয়াই, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে যা আছে এক্স স্কোয়ার ওয়াই লিখতে হবে, এখানে প্লাস দিলাম প্লাস। এবার 2xy, এই 2xy এর সাথে এখানে x গুণ করতে হবে। তো দেখো তাহলে গুণ করলে কি আসে, 2টা বসিয়ে দিলাম, এখানে বাইরে একটা x, এখানে একটা x, তাহলে x এর উপর আমরা 2 পাওয়ার বসিয়ে দিলাম, সাথে y ছিল y বসিয়ে দিলাম, মাঝে প্লাস ছিল প্লাসটা বসিয়ে নিলাম। এবার কিন্তু আবার এই 2xy এর সাথে y গুণ করতে হবে, সেক্ষেত্রে কি আসে, 2xy লিখলাম, এখানে 2, x আছে একটা, x বসিয়ে দিলাম। দেখো এখানে y আছে একটা, এখানে y আছে একটা, তো দুইটা y যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি y এর স্কোয়ার। এবার এখানে প্লাস বসিয়ে দিলাম প্লাস। এবার এখানে আছে x প্লাস ওয়াই, তো এখানে আমরা তাহলে এটার সঙ্গে প্রথমে এটা গুণ করে দিই। তো x এর সঙ্গে যদি y স্কোয়ার গুণ করি তাহলে আবার পাবো x y স্কোয়ার, মাঝে প্লাস ছিল প্লাস বসিয়ে দিলাম। এবার এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে খালি ওয়াই আছে, অর্থাৎ এই খালি ওয়াই এর উপরে একটা 1 পাওয়ার আছে, তাহলে এখানে ওয়াই এর উপর 2টা পাওয়ার, এখানে ওয়াই এর উপরে একটা পাওয়ার। 2 এবং 1 যদি আমরা এখানে চলক লিখে আমরা ওয়াই লিখলাম, এবং এখানে পাওয়ার রয়েছে এখানে 2, এখানে আছে 1, তো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। সুতরাং এখানে 2 এবং 1 যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো 3। এবার আমরা আসি আমাদের পরের লাইনে। পরের লাইনে কি বলছে দেখো, এখানে এক্স কিউব, দেখো এই রাশিটা আর একটাও নাই, তাহলে এক্স কিউবটা এখানে লিখে নিলাম। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই। তো খেয়াল করো এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আগে কোনো সহগ নাই, তাহলে মনে মনে 1 ধরে নিব। আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, এর আগে 2 আছে, তাহলে এখানে দুইটা, এখানে দেখো আমি আবারও বলছি, এখানে এক্স স্কোয়ার ওয়াই এর আগে কোনো সহগ নাই, তাহলে 1 ধরে নিব। আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, এর আগে 2 আছে, তাহলে দুইটা এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে টোটাল আমরা পেলাম কত, 3টা এক্স স্কোয়ার ওয়াই। একটু খেয়াল করবো অবশ্যই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, দেখো এই দুটার সাথে মিল আছে, তাহলে এই দুটা আমরা, যেহেতু এটার আগে প্লাস এটার আগে প্লাস, একই রকম চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করতে হবে। সুতরাং দুইটা এবং একটা যোগ করে 3টা এক্স স্কোয়ার ওয়াই পেয়েছি। এবার এখানে দেখো প্লাস আছে, আমরা প্লাসটা বসিয়ে দিতে পারি, নাও দিতে পারি, ওটা পরে দিচ্ছি আমরা। দেখো এইবার এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, একই রকম জিনিস। তো একই রকম জিনিস যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে এদের আগে একই রকম চিহ্ন না 2 রকম চিহ্ন আছে। তো এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস, যেহেতু একই রকম চিহ্ন আছে তাহলে এই দুইটাই এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, টোটাল আমরা পেলাম 3টা এক্স ওয়াই স্কোয়ার। এবার দেখো প্লাস, লাস্টে প্লাস লিখলাম, আর ওয়াই কিউব আছে, ওয়াই কিউব একটাই ছিল তাই একটা লিখে ফেললাম। তো আমাদের কিন্তু এখানে অলরেডি গুণ করা হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো। এবার আমরা আসি আমাদের 19 নাম্বার যে সমস্যা আছে সেটা নিয়ে। 19 নাম্বার যে সমস্যাটা আছে, এখানে এটা আছে প্রথম রাশি, এটা আছে দ্বিতীয় রাশি। তো ঠিক আগের মতো আমরা রাশি দুইটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে নেই। প্রথম রাশি ব্র্যাকেটে আবদ্ধ করলাম, আর দ্বিতীয় রাশি ছিল এক্স মাইনাস ওয়াই, এটাকে আবদ্ধ করলাম। এবার কিন্তু অলরেডি আমাদের গুণ করতে হবে। তো গুণ করার সিস্টেম আগের মতো আমরা একটা একটা করে লিখে নিই। প্রথমে লিখি এক্স স্কোয়ার, তার সঙ্গে এই পুরো এক্স মাইনাস ওয়াই গুণ করে দেই।
এবার এখানে মাইনাস রয়েছে, মাইনাস লিখলাম এবং এই 2xy আগে লিখে নেই, 2xy তার সঙ্গে আবার এটা গুণ করতে হবে x মাইনাস ওয়াই। এবার দেখো লাস্ট যে পদটা আছে প্লাস বসিয়ে দিলাম, এখানে আছে ওয়াই স্কোয়ার লিখে দিলাম, তার সঙ্গে কিন্তু এটা এক্স মাইনাস ওয়াই আবারও গুণ করতে হবে। অর্থাৎ এখানে প্রথম যে রাশিতে যে কয়টা পদ ছিল, এই একটা পদ ছিল, এই একটা পদ ছিল, এই একটা পদ ছিল, তিনটা পদের সঙ্গে এটা কিন্তু আমাদের গুণ করতে হবে। অর্থাৎ একবার এক্স স্কোয়ারের সঙ্গে এটা লিখবো এই, তারপরে মাইনাস মাইনাস এখানে 2xy তার সঙ্গে এটা লিখতে হবে, দেখো লিখেছি এখানে, তারপরে এখানে প্লাস এই প্লাস, এবার ওয়াই স্কোয়ারের সঙ্গে আমাদের এক্স মাইনাস ওয়াই লিখতে হবে, দেখো এখানে লিখেছি। এবার আমাদের গুণ করার পালা। তো গুণ করে দিই কিভাবে, প্রথমে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব পাচ্ছি, মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই পেলাম। এবার 2xy এর সঙ্গে এক্স গুণ করো, তাহলে পাচ্ছি কি 2x একটা ভিতরে একটা, তাহলে এক্স এর বাতে 2 হবে, এখানে সাথে ওয়াই ছিল একটা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, আমি আগেই বলেছি, এর আগের যে সমস্যাটা ছিল সেখানে বলেছিলাম যে ব্র্যাকেটের আগে যে যে যা দিয়ে আমরা গুণ করব তার আগে কি চিহ্ন আছে সেটা কিন্তু একটু বিশেষভাবে খেয়াল করতে হবে। যদি প্লাস থাকে তাহলে আমাদের অতটা চিন্তা করার দরকার নাই, কিন্তু যদি মাইনাস থাকে, অর্থাৎ এখানে দেখো 2x এর আগে মাইনাস হয়েছে, যদি মাইনাস থাকে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো সব পাল্টে যাবে। তাহলে কি হলো, এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, 2 লিখলাম, 2x আছে একটা, একটা x লিখলাম, y আছে দেখো বাইরে একটা ভিতরে একটা, তাহলে y হবে দুইটা, অর্থাৎ ওয়াই স্কোয়ার। এবার এখানে প্লাস রয়েছে, দেখো প্লাস থাকলে আমাদের কোনো টেনশন করার দরকার নেই, ভিতরে চিহ্ন যা ছিল তাই হবে। এবার দেখো এখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার, মাঝে মাইনাস বসিয়ে দিলাম, এখানে ওয়াই স্কোয়ার ভিতরে ওয়াই, এখানে ওয়াই এর উপরে মনে মনে 1 আছে, তাহলে বাইরে আছে ওয়াই পাওয়ার 2, ভিতরে ওয়াই এর পাওয়ার আছে 1, তাহলে এই যদি গুণ করার সময় আমরা পাওয়ার গুলো যোগ করে দিব, তাহলে ওয়াই লিখলাম এবং এখানে 2 এবং প্লাস 1 অর্থাৎ 3 হয়ে গেল। তো দেখো এবার আমাদের এই যে রাশিগুলো পেয়েছি, রাশিটা, এই রাশিতে যে পদগুলো আছে তাদের সাথে কারো মিল আছে কিনা একটু দেখি। তো এখানে এক্স কিউব আছে প্রথমে, এই এক্স কিউব কিন্তু আমাদের এই রাশিতে কোথাও নেই, সুতরাং একটাই যেহেতু আছে সেটাকে আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, তো যেহেতু এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার একই জিনিস, তাহলে দেখতে হবে এদের আগে কি চিহ্ন আছে। তো যেহেতু এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে মাইনাস, যদি একই রকম চিহ্ন থাকে, আবারও বলছি যদি একই রকম চিহ্ন থাকে তাহলে কিন্তু যোগ করতে হয়। তো দেখো এখানে এই এক্স স্কোয়ার ওয়াই আগে কোনো সহগ নাই, তো এটাকে মনে মনে 1 ধরে নিব, আর এইটার আগে কিন্তু আমাদের সহগ আছে 2, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে আছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই, যেহেতু দুটোর আগে একই রকম চিহ্ন আছে সুতরাং যোগ করতে হবে, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই এবং এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে মোট 3টা এক্স স্কোয়ার হলো, তাহলে মোট 3টা এক্স স্কোয়ার ওয়াই লিখলাম। আর চিহ্ন যেহেতু দুটোর আগে একই রকম চিহ্ন আছে, একটা বসিয়ে দিলে হলো, ব্যাস। এবার আমরা এই প্লাস লিখব। এবার দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ মিল আছে। যদি সহগে এইখানে যে চলকের মিল আছে তাহলে আমরা দেখবো কি যোগ করব না বিয়োগ করব। তো এটার আগে দেখো আছে +2, এটার আগে আছে +1, 1 তো এখানে দেওয়া লাগে না, আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে। তো এক্স স্কোয়ার ওয়াই আগে প্লাস, এখানে এটার আগে আছে প্লাস, একই রকম চিহ্ন হইলে আমাদেরকে যোগ করতে হবে, সুতরাং দুইটা এবং একটা যোগ করে দিলে আমরা পাচ্ছি 3টা এক্স ওয়াই স্কোয়ার। এবার লাস্টে আছে ওয়াই কিউব, একটাই ছিল, একটা যা আছে তা বসিয়ে দিই। আমাদের কিন্তু অলরেডি এখানে অ্যান্স হয়ে গেছে। এবার আসি আমরা আমাদের যে 20 দাগে যে সমস্যাটা ছিল সেটারই কথা বলবো। তো 20 দাগে যা আছে কি, দেখো এখানে প্রথম রাশি আছে এইটা আর দ্বিতীয় রাশি আছে এটা, তাহলে আমরা এটা লিখে নিই, ব্র্যাকেট দিয়ে ঘিরে নিই আগে। এখন এই প্রথম যে রাশিতে যেটা আছে, যে পদটা আছে সেটা একবার লিখে নিলাম, নিয়ে তার সঙ্গে পুরোটাই লিখলাম x+3।
এবার এখানে প্লাস লিখলাম প্লাস, এখানে 2x লিখলাম 2x, তার সঙ্গে এই 2x এর সঙ্গে আবার পুরোটাই লিখতে হবে, x প্লাস ওয়াই, x প্লাস 3 গুণ করতে হবে। এখানে হচ্ছে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম এবং 3 লিখলাম, এবং এই 3 এর সঙ্গে কিন্তু এটা আবার লিখতে হবে। অর্থাৎ এই পরে যে রাশিটা আছে, এই পরের রাশিটা কিন্তু প্রত্যেকের সাথে গুণ করতে হবে, তাই প্রত্যেকের সাথে একবার করে লিখে নিলাম। এবার এই আমাদের গুণ করতে হবে, এখানে একটু এটার সঙ্গে এটা গুণ করতে হবে প্রথমে, তারপর এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার এক্স গুণ করলে আমরা পাচ্ছি x3, কারণ ভিতরে আছে 1, বাইরে আছে 2, 2 এবং 1 যোগ করলে আমরা পাওয়ার পাচ্ছি 3। এখানে মাঝে প্লাস দিলাম, প্লাস 3 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার হবে, প্লাস এখানে 2x স্কোয়ার, সরি 2x এর সঙ্গে যদি x গুণ করে পাচ্ছি 2, আর এই যে x এর উপরে 1 আছে মনে মনে, এখানে 1 আছে, তাহলে x x একটা লিখলাম, আর বাইরের 1 আর ভিতরে 1 দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ 2x স্কোয়ার পেলাম। এর মাঝে প্লাস বসিয়ে দিলাম। এবার এইটার সঙ্গে এইটা গুণ করো, তাহলে 3 দুনো কত 6, আর সাথে ছিল x, বসিয়ে দিলাম। এবার 3 এর সঙ্গে x গুণ করলে আমরা পাচ্ছি 3x। এবার কিন্তু এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আগেই বলেছিলাম যে ব্র্যাকেটের আগে যে যার সঙ্গে আমরা গুণ করব সেইটার আগে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু বিশেষ করে খেয়াল করতে হবে। যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। এই মাইনাসের কারণে এখানে মাইনাস হয়ে যাবে। আসলে এটা আমরা জাস্ট সহজ করার জন্য কথাগুলো বলে থাকি, কিন্তু আসল কথা হলো অন্যটা, বিষয় হচ্ছে অন্যরকম। সেটা হলো, আমি একটু বলি, তোমরা খেয়াল করো। প্রথমে গুণ করছি আমরা 3 এর সঙ্গে x, তো 3 এবং x গুণ করলে আমি রাফে এখানে করে দিচ্ছি, দেখো 3 এর সঙ্গে যদি আমরা x গুণ করি আমরা পাবো, দেখো এখানে 3 এর সাথে x গুণ করলে পাচ্ছি, আমি এখানে করি, দূর হয়ে যাচ্ছে একটু। যদি আমরা এখানে এই যে 3 এবং ভিতরে আছে x, 3 এবং x যদি গুণ করি আমরা পাচ্ছি 3x, দেখো 3x, তো 3x এখানে লিখেছি। এবার আমাদের গুণ করতে হবে এই যে বাইরে যে 3 আছে এবং ভিতরে 3 আছে, 3 থেকে 9। এখন কথা হলো এই 3 এর আগে মাইনাস, এই 3 এর আগে প্লাস, তো যেহেতু এই 3 গুণ করে 9 বানিয়েছি, ফলে যে দুইটা গুণ করেছি তাদের আগে চিহ্ন কয় রকম আছে এটা দেখতে হবে। তো এটা হলো, দেখো এই 3 এর আগে আছে মাইনাস, এই 3 এর আগে আছে প্লাস, যেহেতু চিহ্ন 2 রকম আছে তাহলে 2 রকম থাকলে মাইনাস হবে, সেই মাইনাস কিন্তু এইটা হলো মানে আসল ব্যাখ্যা। কিন্তু আমরা এত ব্যাখ্যায় না গিয়ে কি করি, যে যদি গুণ করার সময় ব্র্যাকেটে আগে মাইনাস থাকে ভিতরে চিহ্নগুলো উল্টো করে দিই, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করে দিই, মাইনাস থাকলে প্লাস করে দিই। এটা আমরা সহজে করি, কিন্তু আসল কাহিনী সেটাও কিন্তু একটু আগে বললাম, যে যে দুইটা আমরা গুণ করব সেই দুইটার আগে আমাদের চিহ্ন কি একরকম না 2 রকম ছিল। যেহেতু এখানে প্লাস এবং মাইনাস 2 রকম ছিল তাই মাইনাস দিলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো পরের লাইনে আমরা আসি, দেখো এখানে এক্স কিউব কিন্তু এই রাশিতে আর নাই, সুতরাং একটা এক্স কিউব এখানে লিখে ফেললাম। এবার এই যে এক্স স্কোয়ার, দেখো এখানে 3টা আছে, এখানে এক্স স্কোয়ার 2টা আছে, আর এখানে আর নাই, তাহলে আমরা এই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুলো এক জায়গায় করে ফেলবো। তো যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, এখানে যেহেতু এটার আগে প্লাস এটার আগে প্লাস আছে, যদি একই রকম চিহ্ন থাকে তাহলে এদেরকে যোগ করতে হবে। তো 3টা এক্স স্কোয়ার এবং 2টা এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাচ্ছি 5টা এক্স স্কোয়ার। এখন প্রথমে চিহ্ন কি দেবো, যেহেতু দুটোই একই রকম চিহ্ন একটা দিলেই হলো। এবার আমরা আসি এই দুইটা, দেখো এখানে 6টা এক্স আছে, এখানে 3টা এক্স আছে, যেহেতু একই রকম জিনিস আছে তাহলে এদেরকে আমরা একসাথে যোগ অথবা বিয়োগ করে দেই। এখন কথা হলো যোগ করব না বিয়োগ করব। তো দেখি এদের আগে কি চিহ্ন আছে, তো 6x এর আগে আছে প্লাস, 3x এর আগে আছে মাইনাস। যেহেতু চিহ্ন 2 রকম আছে, দেখো এখানে, তো 2 রকম চিহ্ন থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 3টা এক্স থেকে 6টা এক্স থেকে 3টা এক্স যদি আমরা মাইনাস করে দিই তাহলে 3টা এক্স পাবো। এখন কথা হলো এই দুইটার ভিতরে
এই যে দুইটা আমরা বিয়োগ করলাম তাদের আগে দুই রকম চিহ্ন ছিল, তাই 6 আর 3 বিয়োগ করে আমরা 3টা পেয়েছি। এখন এখানে কি চিহ্ন দেব? যে দুইটা বিয়োগ করেছি তাদের ভিতরে সব থেকে বড় কে? এইটা বড় না এইটা বড়? আমি দেখছি যে 3x এর চেয়ে 6x বড়, তাহলে যেটা বড় আছে তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখি আমরা এখানে লাস্টে কি পেয়েছি, -9। তাহলে -9 কিন্তু এর ভিতরে এই ধরনের কোনো সংখ্যা নাই, সুতরাং একটাই আছে -9, সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এবং এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের পরবর্তী, অর্থাৎ 21 নম্বরের সমস্যা ছিল সেটা নিয়ে কথা বলি। তো এখানে দেখো প্রথম রাশি আছে এটা, দ্বিতীয় রাশি আছে এটা। তো প্রথম রাশি আমরা আগে লিখে নেই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই। আর পরবর্তী যে রাশিটা আছে সেটা আমরা এখানে লিখে ব্র্যাকেট দিয়ে ঘিরে নেই। এখন ঠিক আগের মতো একটা পদের সঙ্গে সবকটা লিখতে হবে এখানে, অর্থাৎ প্রথমে যে পদটা আছে এ স্কোয়ার তার সঙ্গে পুরোটাই লিখতে হবে। আমি লিখে নেই এ স্কোয়ারের সঙ্গে এখানে পুরো রাশিটা লিখতে হবে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। ব্যাস, একটার সঙ্গে আমাদের গুণ হয়ে গেল। এখন এবার 2 নম্বরে কি আছে দেখো, প্লাস এ বি, তাহলে প্লাস এ বি লিখে দিলাম এবং এই প্লাস এ বির সঙ্গে পুরোটা কিন্তু আবার লিখতে হবে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। ব্যাস, এবার দেখো শেষে যে পদটা আছে প্লাস বি স্কোয়ার লিখে নিলাম প্লাস বি স্কোয়ার, এবং তার সঙ্গে কিন্তু পুরো রাশিটা এখানে আমাদের গুণ করতে হবে। তাহলে লিখে নেই যে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। দেখো কত সহজ ভাবে আমাদের এটা হয়ে গেল যে একটা রাশির এই প্রথম রাশির যে একটা পদ আছে তার সঙ্গে এটা একবার গুণ করব, তারপরে এই পদের সঙ্গে এটা গুণ করব, তারপরে এই পদের সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ একদম সহজ, আগে যেগুলো করেছি ঠিক একই রকম। এবার খেয়াল করো, তো প্রথমে আমরা এটার সঙ্গে এটা গুণ করব। আমি এটা একটু আবার লাল কালি দিয়ে তোমাদের খুব বোঝানোর চেষ্টা করি, যেহেতু এটা শেষ, আমাদের শেষ সমস্যা এটা। এখানে আমাদের এটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, এটা একবার গুণ করতে হবে, এটা একবার গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে ফেলি। তো প্রথমে এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে, লিখে নিলাম। তারপরে এখানে মাঝে মাইনাস, মাইনাসটা বসিয়ে দিলাম। এবার এ স্কোয়ারের সঙ্গে এ বি গুণ করলে আমরা পাচ্ছি কি এ কিউব বি। কিভাবে পেলাম? এখানে বাইরে আছে এ এর পাওয়ার 2, ভিতরে এ এর পাওয়ার আছে 1, কিচ্ছু নাই মানে 1 আছে, অর্থাৎ এখানে এ এর পাওয়ার 2টা, এখানে এ এর পাওয়ার 1টা, টোটাল কিন্তু এ এর পাওয়ার 3টে হবে যোগ করে। তো আমরা 3টে লিখেছি, সাথে একটা বি ছিল বি বসিয়ে দিলাম, এখানে প্লাস দাও এ দিলাম। এবার এখানে তোকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তো এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এ, বাইরে এই যে 2 ছিল পাওয়ার, এখানে ভিতরে 2 পাওয়ার ছিল, তো 2 2 আমরা যোগ করে দেই, গুণের সময় যোগ হবে বলেছি, তাহলে 2 আর 2 যোগ করে দিলে আমরা পাচ্ছি 4। ব্যাস, একটার সঙ্গে কিন্তু আমাদের অলরেডি গুণ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসি পরেরটায়। তো এবার এইটার সঙ্গে ঠিক আগের মতো আমি একটু দেখিয়ে দিই মার্ক করে, এবির সঙ্গে এটারও গুণ করতে হবে, এটারও গুণ করতে হবে, এটারও গুণ করতে হবে। তো এবির সঙ্গে যদি আমরা গুণ করে দেই তাহলে পাচ্ছি, দেখো এখানে এ আছে একটা বসিয়ে দিলাম, বি আছে একটা, বি আছে 2টা, তাহলে বি হবে 3টা, মাঝে মাইনাস বসিয়ে দিলাম। এবার এই এবির সঙ্গে এবি গুণ করো, তো এবির সাথে এবি গুণ করলে কি আসবে? দেখো বাইরে এ আছে একটা, এখানে এ আছে একটা, তাহলে এ এর পাওয়ার হবে 2, বাইরে বি আছে একটা, ভিতরে বি আছে একটা, তাহলে একটা একটা কয়টা হবে? বি এর পাওয়ার হবে 2টা। এবারে প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিলাম। এবার দেখো ভিতরে আছে এ স্কোয়ার, এখানে আছে একটা এ, তাহলে 2টা এর পাওয়ার এখানে, সরি এখানে এ এর পাওয়ার আছে 2, এখানে এর পাওয়ার আছে 1, টোটাল কিন্তু এর পাওয়ার পাচ্ছি আমরা 3টা, তাহলে এ পাওয়ার 3টা, আর সাথে একটা বি ছিল, বিটাকে এখানে বসিয়ে দিলাম। এইবার এই যে বিষয়টা এখানে বি স্কোয়ারের সঙ্গে আমাদের ঠিক আগের মতো, আমি আবার একটা মার্ক করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হলো যে
এখানে প্রথমে বি স্কোয়ারের সঙ্গে এটা একবার গুণ হবে, তবে এটার সঙ্গে এটা একবার গুণ হবে, এটার সঙ্গে এটা একবার গুণ হবে। এইভাবে প্রত্যেকবার একই নিয়ম আমাদেরকে মেনটেন করতে হবে। তো কি আছে দেখো, বি স্কোয়ার অর্থাৎ বাইরে বি পাওয়ার আছে 2, এখানে বি এর পাওয়ার আছে 2, তাহলে টোটাল কি হবে, এখানে প্লাসটা বসিয়ে দিই, আর এখানে বি এর পাওয়ার আছে 2, ভিতরে বি এর পাওয়ার 2, তাহলে টোটাল বি এর পাওয়ার আমরা পাচ্ছি 4। আচ্ছা, তারপরে এখানে দেখো বাইরে বি এর পাওয়ার আছে 2, এখানে বি আছে একটা, তাহলে কয়টা হলো, বি 3টা, তাহলে মাইনাস চিহ্নটাকে বসিয়ে দিই। এবার এখানে দেখো বাইরে আছে, ভিতরে একটা ইয়ে ছিল, এটাকে আমরা আগে লিখে নিই, আর বি ছিল ভিতরে একটা, বাইরে ছিল 2টা, তাহলে টোটাল বি এর পাওয়ার হচ্ছে আমাদের 3টা, এখানে লিখে নিলাম এবং এবারে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। দেখো এখানে বাইরে আছে বি স্কোয়ার, ভিতরে আছে এ স্কোয়ার, তো যেহেতু দুইটা দুই রকম জিনিস, তাহলে এখানে আমাদের পাওয়ার যোগ করার কোনো অপশন নাই, তাহলে যা আছে তাই বসিয়ে দেব, অর্থাৎ বাইরে বি স্কোয়ার, ভিতরে এ স্কোয়ার, দুটোকে যেহেতু ভিন্ন ভিন্ন চলক, তাহলে ভিন্ন ভিন্ন ভাবে আমাদেরকে এখানে লিখতে হবে। এই দেখো আমি একটু দেখিয়ে দিই, হয়তো দেখা যাচ্ছে না, আবার একটু বলি এটা, যে এখানে দেখো বাইরে আছে বি স্কোয়ার, ভিতরে আছে এ স্কোয়ার, তো এই দুইটা যখন আমরা এইটা এবং এইটা গুণ করব, তখন যেহেতু চলক এখানে বি, এখানে চলক এ, ভিন্ন ভিন্ন চলক থাকলে তাদের কিন্তু পাওয়ার যোগ করা যায় না, তাহলে যা আছে তাই বসিয়ে দিতে হয়, অর্থাৎ এখানে এ স্কোয়ার আর বাইরে বি স্কোয়ার দুটোকে বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী লাইনে আসি। তো দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এই এই যে রাশিটা আমরা লিখেছি, এই রাশিতে এ স্কোয়ার বি স্কোয়ার আর আছে কিনা দেখো, তো আমি একটু মার্ক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো এ একটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এ একটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এ একটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন যেহেতু খেয়াল করো এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কিন্তু কিচ্ছু কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস ধরে নিতে হবে এটা। আর দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এর আগে মাইনাস রয়েছে, তো আমি আগেই বলেছিলাম একই জিনিসের আগে যদি প্লাস মাইনাস দুই রকম চিহ্ন থাকে, তাহলে এদেরকে কেটে দেওয়া যায়, আমরা কেটে দিলাম। আর বাকি এ স্কোয়ার বি স্কোয়ার একটা আছে, ওটা থাক ওখানে, ওটা তো আমরা কাটতে পারছি না, তো যে দুটা কাটা সম্ভব হয়েছে আমরা কেটে দিলাম। এবার দেখো এখানে এই এ কিউব বি, এই এ কিউব বি আমাদের আর কোথাও আছে কিনা দেখি। এই দেখো এ কিউব বি এখানে একটা আছে, এই একটা আছে, দেখো আমি দুইটা দাগ দিয়েছি। এই আগে আমরা একটা দাগ দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে মানে চিহ্নিত করেছিলাম, এবার কিন্তু আমরা দুইটা দাগ দিয়ে এ কিউব বি এইটা আর কি চিহ্নিত করেছি। তো দেখো এটার আগে আছে মাইনাস, এখানে কিন্তু একই জিনিস এ কিউব বি, এটাও কিন্তু এ কিউব বি, তো এইটার আগে আছে মাইনাস, এইটার আগে আছে প্লাস, তো চিহ্ন যদি ভিন্ন ভিন্ন অর্থাৎ দুই রকম থাকে, তাহলে একই জিনিস কেটে দেওয়া যায়, আমরা কেটে দিলাম। এবার দেখো এখানে আছে এ টু দ্য পাওয়ার 4, এই এ টু দ্য পাওয়ার 4 এখানে কিন্তু আর এই রাশিটা নাই, যদি না থাকে তাহলে ওটাকে আমাদের বসিয়ে দিতে হবে, এখানে লিখলাম এ টু দ্য পাওয়ার 4, ব্যাস। এবার দেখো এখানে এ বি কিউব, এটা এখানে আর আছে কিনা দেখি, এ বি কিউব, এ বি একটা আছে দেখো, তো এটাকে আমরা তিনটা দাগ দিয়ে চিহ্নিত করি। এই দেখো একই রকম তিনটা দাগ দিয়ে চিহ্নিত করেছে। এখন এখানে একটা এ বি কিউব আছে, এখানে একটা এ বি কিউব আছে, কিন্তু দেখো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, যদি একই রকম জিনিসের আগে প্লাস মাইনাস দুই রকম চিহ্ন থাকে, তাহলে তাদেরকে কেটে দেওয়া যায়, আমরা কেটে দিলাম। এবার দেখো পরে কি আছে, আছে এখানে বি4, এই বি4 কিন্তু এই রাশিতে কিন্তু আর নাই, সুতরাং এটাকে আমরা এখানে বি4টা লিখে দিলাম। এবার দেখো এখানে বাকি আর একটা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে ছিল, যেটাকে আমরা আগে কাটাকাটি করতে পারিনি, তো এটা কিন্তু যেহেতু আর কোথাও নাই, তাহলে যা আছে সেটা এখানে বসিয়ে দিলাম, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এটাকে তুমি যদি অ্যান্স করতে চাও সেটাও সঠিক,
আবার যদি মনে করো না এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, হ্যাঁ সেটাও করা যেতে পারে। সেটা কেমন? আমরা এটাকে A4 লিখলাম, আর এই মাঝে এই A²B² আমরা মাঝে লিখলাম, আর B4 কে আমরা একটু লাস্টে অর্থাৎ শেষে লিখলাম। এটাও লিখলে যেমন সঠিক, আগে যেটা আমরা করেছি এটাও সঠিক, এটাও সঠিক। তো তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা লিখতে পারো। এটা নিয়ে তোমাদের অত টেনশন করার দরকার নেই, একটা লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি আজকে আমরা যেখানে প্রায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা সমস্যা এখানে সমাধান করেছি। আশা করি গুণের যে ভয় এটা তোমাদের আর থাকবে না। আর এরপরে আমি আরো এর থেকে আরো একটু জটিল যে গুণের সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা একটা ভালো একটা উদ্যোগ, বন্ধুদের কাছে শেয়ার করলে বন্ধুরাও এই বিষয়টা জানতে পারে তোমাদের পাশাপাশি। আহ, তো ঠিক আছে, আজকে আজকে এই পর্যন্তই। আহ, পরবর্তীতে অর্থাৎ তো আবারও খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো এই গুণের আরো কিছু সমস্যা নিয়ে। ততক্ষণে আমার প্রিয় ছাত্রছাত্রী সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।